নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 1 জুলাই সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। ঝটপট 10টা খবরে যাওয়ার আগে আরেকবার বলে রাখি, আজকের এই ঝটপট 10টা খবরের ভালো মন্দ নিয়ে মন্তব্য করার সাথে সাথে কোন দেশ থেকে, রাজ্য বা জেলা থেকে মন্তব্য করছেন সেটা জানালে একে অপরের সঙ্গে একটা মানসিক বন্ধন তৈরি হবে আশা করি। যেমন আমাদের দেশ ভারতের কোন রাজ্য থেকে, অথবা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন, কিংবা প্রতিবেশী বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন, কিংবা মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে দেখছেন, বা পাশ্চাত্য সহ বিশ্বের কোন দেশের কোথা থেকে কে দেখছেন, কমেন্টের সঙ্গে এটা জানালে আমরা এবং আমাদের দর্শক বন্ধুরাও একে অপরের সাথে একটা আত্মিক বন্ধনে আবদ্ধ হতে পারবো। আর নিউজ নির্ভীকের পক্ষ থেকে সব কমেন্টে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা থাকবে। ভাবনাটা কেমন সেটাও কমেন্টে জানাতে পারেন। তবে এরই মধ্যে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা কিন্তু যার পর নাই আপ্লুত নিউজ নির্ভীক আপনাদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবার ঝটপট 10টা খবরই ফিরি। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, ক্যানিং শহরকে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপের বার্তা ক্যানিং ট্রাফিক গার্ডের। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিক অধিকারে হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত নয়, সংবিধান রক্ষার ডাক প্রধান বিচারপতির। আমূল বদলে গিয়ে আজ থেকে নয়া ফৌজদারি আইন বাংলায় প্রতীকী ধর্মঘট আদালতে। সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, হিন্দুরা কখনোই হিংসা ছড়ায় না, কিন্তু বিজেপি গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, গাজার ধ্বংসস্তূপ থেকেই ইসরায়েলে সবচেয়ে বড় রকেট হামলা হয়েছে। জাতিসংঘের উদ্যোগে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘ সহ 25টা দেশের প্রতিনিধিরা। তুরস্কের উপকূল শহর ইজমিরের রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 জনের মৃত্যু এবং 57 জন আহত হয়েছেন। ফ্রান্সে নির্বাচনের প্রথম ধাপে অতি ডানপন্থীদের জয় এখন থেকেই বোঝা যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলছেন শেখ হাসিনা। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ক্যানিং শহরকে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন ক্যানিং ট্রাফিক গার্ড। ক্যানিং শহরকে যানজট মুক্ত করতে এর আগেও একাধিকবার পথে নেমেছেন প্রশাসনের আধিকারিকরা। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে পথে নেমে সাধারণ ব্যবসায়ী, গাড়ি চালকদের সচেতন করা হয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শনিবার ক্যানিং 1-এর ভিডিও নরোত্তম বিশ্বাস, ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ, আরপিএফ ওসি পঙ্কজ কুমাররা ফের পথে নেমেছিলেন। শেষবারের মতো সতর্ক করা হয় সকলকে, ফুটপাত দখল করে ব্যবসা, রাস্তায় গাড়ি রেখে যানজট তৈরি করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কড়া বার্তা দিয়েছে পুলিশ। 3রা জুলাই থেকে প্রশাসন কড়া পদক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 3রা জুলাইয়ের পরে কেউ ফুটপাত দখল করলে বা রাস্তায় বেআইনি পার্কিং করলে পুলিশ এসে সেই সব ব্যবসার সামগ্রী বাজেয়াপ্ত করবে। বেআইনিভাবে পার্কিং করা গাড়ি, বাইকের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে এই অভিনন্দন বার্তা জানিয়েছেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বারবাডোসে বিপ্লব ঘটিয়েছে ভারতীয় টি-20 দল। টান টান উত্তেজনার পর শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া। দীর্ঘ 17 বছর পর টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে বিজয়ী ট্রফি হাতে তুলেছেন রোহিত শর্মারা। উল্লাসে ফেটে পড়েছে 140 কোটি দেশবাসী। তৈরি হয়েছে এক নয়া ইতিহাস। ভারতীয় ক্রিকেট দলের এই অসামান্য সাফল্যকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে বলেছেন, টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে আমার আন্তরিক অভিনন্দন।
নাগরিক অধিকারে হস্তক্ষেপ বরদাস্ত নয়, সংবিধান রক্ষার ডাক দিয়েছেন প্রধান বিচারপতি। কে কি খাবে, কে কার পুজো করবে তা কেউ ঠিক করে দিতে পারেন না। সংবিধানই ভারতের প্রত্যেক নাগরিককে এই অধিকার দিয়েছে। নাগরিকদের এই অধিকারে কোনো রকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে সাংবিধানিক নৈতিকতার প্রসঙ্গ উত্থাপন করে একথা বুঝিয়ে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি সাফ জানিয়েছেন, সাংবিধানিক নৈতিকতা বলে যে বৈচিত্র্যকে গ্রহণ করো এবং সহনশীল হও। মোদী সরকারের আমলে দেশ জুড়ে ধর্মীয় মেরুকরণ এবং বিভাজনের রাজনীতির আবহ তৈরি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে দেশের প্রধান বিচারপতির এহেন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আমূল বদলে গিয়ে আজ থেকে নয়া ফৌজদারি আইন, বাংলায় প্রতীকী ধর্মঘট। সরকারিভাবেই এবার বাতিলের খাতায় ইন্ডিয়ান পেনাল কোড 1860। আজ থেকে আমূল বদলে গিয়েছে দেশের ফৌজদারি আইন। থাকলো না 420 বা 420, 498 এর মতো ধারা। 150 বছরেরও বেশি প্রাচীন ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধির দিন শেষ হয়েছে গতকাল রবিবার। একই সঙ্গে ইতিহাস হয়ে গিয়েছে ফৌজদারি দণ্ডবিধি CRPC 1973 এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872। বিরোধীদের আপত্তি উড়িয়ে আজ সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের 3টে নতুন ফৌজদারি আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ফলে আজ থেকে ফৌজদারি মামলাগুলোর ক্ষেত্রে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে পুলিশ প্রশাসন, আইনজীবী, এমনকি বিচারক বিচারপতিদেরও। গত 6-7 মাস ধরে কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টির চেষ্টা চললেও 3টে নতুন আইনের সূচনা কিন্তু আদৌ মসৃণ হচ্ছে না। দুদিন আগে এগুলোর উপর স্থগিতাদেশ জারির আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বিরোধী রাজ্যগুলোতে এই নিয়ে কড়া এবং প্রবল প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে। বাংলার সমস্ত আদালতে আজ প্রতীকী কর্মসূচির পথে হেঁটেছে বার কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গল। পালিত হয়েছে কালা দিবস। বার কাউন্সিলের বক্তব্য স্পষ্ট, কেন্দ্রের এই 3টে নতুন আইন অগণতান্ত্রিক এবং নাগরিক বিরোধী। এই 3টে আইনে পুলিশকে ইচ্ছে মতো গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার বিষয়টা নিয়ে চর্চা চলছে। ইতিমধ্যেই 3টে ফৌজদারি আইনের বিরোধিতায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, হিন্দুরা কখনোই হিংসা ছড়ায় না, কিন্তু বিজেপি গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে। মনে রাখতে হবে, বিজেপি RSS সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয়। এরপরেই আসরে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপক্ষের বিতণ্ডায় তুমুল হট্টগোল শুরু হয় সংসদে। এদিন ফের তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, গাজার ধ্বংসস্তূপ থেকেই ইসরায়েলের সবচেয়ে বড় রকেট হামলা হয়েছে। সোমবার 1 জুলাই ইসরায়েলের সীমান্ত এলাকায় ওই হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইসরায়েলি সীমান্তে অন্তত 20টা রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ। এই হামলার দায় স্বীকার করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটা ছিল গত 7 মাসে তাদের সবচেয়ে বড় আঘাত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়, অথচ কয়েকদিন আগেই সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। তারা আরও জানিয়েছে, আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কিছু রকেটকে গুলি করে ভূপাতিত করেছে, আর অন্যগুলো দক্ষিণ ইসরায়েলে আঘাত এনেছে। সৈন্যরা আর্টিলারি দিয়ে লঞ্চ সাইটগুলোতে গোলাবর্ষণ করছিল। জাতিসংঘের উদ্যোগে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘ সহ 25টা দেশের প্রতিনিধিরা। জাতিসংঘের উদ্যোগে এই বৈঠকে আফগানিস্তানের নারীদের আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। রবিবার থেকে 2 দিনব্যাপী এই বৈঠক শুরু হয়েছে। জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো বলেছেন, বৈঠকের প্রতিটা সেশনে নারী অধিকারের বিষয়টা তোলা হবে। 2 দিনের বৈঠকে সভাপতিত্ব করার কথা তাঁর। 2021 সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর তালেবানের সঙ্গে এটাই এই ধরনের প্রথম বৈঠক। এই প্রসঙ্গে রোজমেরি ডিকার্লো বলেছেন, এটা তালেবানকে স্বীকৃতি দেওয়ার বৈঠক নয়।
তুরস্কের উপকূল শহর ইজমিরের রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 57 জন। তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। রবিবার ইজমিরের বিস্ফোরণে একটা বাড়ি আংশিকভাবে ভেঙে পড়ে। বিস্ফোরণের ফলে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 57 জন। আহত কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন পোস্ট করে এই কথা জানিয়েছেন। ফ্রান্সের নির্বাচনের প্রথম ধাপে অতি ডানপন্থীদের জয়। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণে প্রথমবারের মতো জয় পেয়েছে অতি ডানপন্থীরা। ফলে ক্ষমতার একেবারে দ্বার প্রান্তে চলে এসেছে তারা। প্রথম ধাপের নির্বাচনে মেরিন লা পেনের অভিবাসন বিরোধী অতি ডানপন্থী দল ন্যাশনাল র্যালি 33.2% ভোট পেতে যাচ্ছে বলে আভাস দেওয়া হয়েছে। রবিবার রাতেই সমর্থকদের অভিবাদন জানিয়েছেন মেরিন লা পেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে একপাক্ষিক দাবি করে বিরোধী দল বিএনপি বলেছে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটা। শেখ হাসিনার ভারত সফর শেষ হওয়ার 1 সপ্তাহ পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলটার পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময় সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে থাকছে জাতীয় প্রতিবেদন। থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচার। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করছেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভীক NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।